আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে একটি বাড়ির যাতায়াতের রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন। ভুক্তভোগী আবু সাইদ জানান, প্রায় ১৫ বছর আগে তিনি স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে একটি বাড়িসহ জমি ক্রয় করেন। তার দাবি, ওই স্থানে আগে একটি মাদ্রাসা ছিল এবং পরবর্তীতে তিনি বৈধভাবে জমি ও বাড়িটি কিনে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। তার অভিযোগ, পরবর্তীতে তার বাড়ির পেছনের একটি জমি সোরাবের মেয়ের জামাতা ক্রয় করেন, কিন্তু ওই জমিতে যাতায়াতের কোনো রাস্তা না থাকায় তার জমির ওপর দিয়ে রাস্তা নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। তিনি এতে রাজি না হলে স্থানীয় কিছু ব্যক্তি, যার মধ্যে মিজান গং ও এলাকার কয়েকজনের নাম উল্লেখ রয়েছে, তাকে বিভিন্নভাবে হয়রানি ও চাপ প্রয়োগ করেছেন বলে দাবি করেন আবু সাইদ। এমনকি তার বাড়ির গেট ইটের গাঁথুনি দিয়ে বন্ধ করে দেওয়ারও অভিযোগ করেন তিনি। আবু সাইদ বলেন, আমি আমার ব্যক্তিগত সম্পত্তির ওপর দিয়ে কেন অন্যকে রাস্তা দেব? বিষয়টি আমি আইনগতভাবে সমাধান চাই। সমস্যাটা এখন আমি এখানে বাইরের মানুষ, এখানে বাড়ি করছি, এখন ওনারা চায় আমার এই বাড়ি বাইঙ্গা সোরাবে চায় আমার বাথরুম গোসলখানা বাইঙ্গা জোরে আমার একটা রাস্তা নিব। এখানে কিন্তু রাস্তা রিসিভ না। আমি যেটা আমি বাইরে নিছি, এই বাড়িটা 3টা বিক্রি হয়েছে। 3টা বিক্রির পরে আমি এই বাড়িটা নিছি। 3টা বিক্রির পরে বাড়িটা নিচ্ছি আমি, ওইটা আমি কিছু হয় নাই কে। এখন উনি 2 শতাংশ পিছিয়ে জায়গা কিনছে, 2 শতাংশ জায়গা কিনা সোরাবে 2 শতাংশ জায়গা কিনা এখন মনে করেন আমার উপরে টর্চারিং লাগাইছে। আমার যেরকম আমার রাস্তা বন্ধ করে দেয়, আমার বাড়িতে যারা আমার এখানে রাস্তাঘাটে মারে ধরে, মানে ধরতে যায়, আমি মানুষের সাহায্যে আমি ছুটি। তারপর আমার বউ বেটানটা কানাগাড়ি লাগাইছে। জি, আমি কইছি ভাই আমার তো এখানে রাস্তার স্পেস নাই, তারপরে মানবিক কারণে আমি এই সাইডটা একটু দরকারে দেবো। আমি তারপরে এই কথাটা কইছি, আপনি হেদিক জানেন একটু, আমার এদিক জানেন একটু, আমি এই কথা বলছি মানবিক কারণে। বলছিলাম ওনারা বলছে এটাই একটা সমাধান অধিক দায়িত্ব দিব। ঠিক আছে, আপনার বাথরুম ঠিক রেখে, আমার কাছে বাথরুম ঠিক রেখে আপনার দিকটা দেন, আমিও দেবো। মানে ওই পাশের মানে দিতে বলছে, মানে ওই পাশের কয় দিতাম না। আজকের ঘটনা আমার মনে করেন অবরুদ্ধ করে রাখছে। এখানে বিচার হয়েছে, ওনারা যেভাবে কইছে আমি সেইভাবে মাইনা নিছি। তারপরে আমার সবাই গেছে আমার মারানোর লেগে, আমি 1 লাইনের ভিতরে আমি বাইরে বাড়ি করছি। জি না, এই যে সোরাবের ফোলা মাইয়া, তারপরে এদিকে যত আছে মানে আত্মীয় সবাই আর আমার এখানে কেউ নেই। আমি বাইরের থেকে বাড়ি করছি, অবরুদ্ধ করে রাখছে, ওয়াল করে রাখছে এবং দরজা মজা সব লক করে দিচ্ছে, আমি যাতে করতে না পারি। পরে আমি আগে বেড়েছি ডরে গেলে ওনারা তো আমরা অত্যাচার করে, জুলুম করে, মারতে আসে। জিজ্ঞাসা আমি তো কতগুলো মানুষ আছে, জিজ্ঞাসা করেন, ওনারা দৌড় রাখছে। আমি একলা দেখতে ওনারা দৌড় রাখছে। আমি সুস্থ বিচার চাই। এদিকে এলাকাবাসী বলেন, মানে সকালবেলা বিচার বইছে, মাতবরা বিচার বইছে, তা মাতবরা বিচার বইছে, মাতবরা কেন বিচার বইছে জানি জাগার বিষয়, জাগার লয়ে বিচারটা বইছে। রাস্তা লয়ে ঝামেলা, ওখানে রাস্তা লয়ে ঝামেলা। মাতবরা কইছে তুমি 2 হাত রাস্তা আগে দিতেইব। তখন সাইড ভাই বিচার মানছে কইছে আগে তো 2 দিয়ে দিব, আগে তো দিয়ে দিব, তো বিচার শেষ হয়। তখন শেষ মাইনি এনাই আসরাবে ইজ্ঞাতা শুরু করছে। তো ঈদগাহ শুরু করছে, তো আমি হেরা বাইত না, তোরা সাইড ভাই বাইত না, তারা ঈদগাহ আছে। তো আমি 2-3 বার ইটটা দিলা তো ফালাই দিছি পরে হিয়ার পরে বেটায় সাইড বাইরে ফোন দিছি, রাস্তা দেশে মতো সাইড বার মারতো, মানে মুগ্ধা বাবাজি কইরা রাখে না। তাই বাসিন্দা আমি, আমার নাম মোহাম্মদ নুরুল হক, আমার বাড়ি গজারিয়াপাড়া। উনি এই জায়গাটা উনি ক্রয় করছে, মুখ করছে উনি কিনছে টেম্পোরারি রেডিমেড। তারপরে উনি রাস্তা দিতে রাজি, চেয়ারম্যান মেম্বার আইছে, এরা বলছে নিজেরা ইচ্ছা করে জায়গাওয়ালারা বেশি জায়গার মালিক কইছে আমরা 2 ফুট দিব, উনিও 2 ফুট দিতে ওয়াল ভাঙ্গা। উনি কইছে ঠিক আছে ইনশাল্লাহ। সিদ্ধান্ত হয়েছে কালকে বা পরশু কাম ধরবো। এখন বিকালবেলা উনি 1 দফায় পুলিশ আইছে, উনারে নাকি অবরুদ্ধ করে এখানে ওয়াল দেয়। ওয়াল দেয় বলে শুনছি আমি, মিজান নুর ইসলামের ছেলে, আর বলে সুরাবের নাম, কিন্তু আমি সচক্ষে দেখি নাই। যখন আবার মিজানের মায়ের দিকে গেলাম, মিজানের মা কয় না আমার ভোলায় না, কেটায় সুরাবে ওয়াল দেয়, আমি কয়বার ঢাকায় ফেলাই দিছি।
আচ্ছা আচ্ছা এবং মিজানের ভাবিও আপনার লোকের সাক্ষাৎকার তুলে যে আমি কয়েকবার ছুটাইছি যে ঈদ গাতিস না। এখন কি এখন আপনি সমাজের একজন সচেতন তো ব্যক্তি আমি হিসেবে চাই রাস্তা আপনার হোক। বক্তব্য কি? আমার বক্তব্য হলো দুজনে সমানভাবে রাস্তা দেখ, রাস্তা সুন্দর হোক, যাতে কোনো গন্ডগোল না হয়। অপরদিকে সোরাব ও তার মেয়ের জামাতার দাবি, তিনি বৈধভাবে জমি ক্রয় করলেও সেখানে যাতায়াতের কোনো রাস্তা না থাকায় পরিবার নিয়ে চরম দুর্ভোগের মধ্যে বসবাস করছেন। তিনি মানবিক দিক বিবেচনা করে একটি চলাচলের পথ নিশ্চিত করার দাবি জানান। স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হলেও এখনও পর্যন্ত কোনো সমাধান হয়নি। আপনার নাম কি? আমার নাম হলো সুরভ। সৌরভ, আমরা মুঠোফোনে জানতে পারলাম এখানে এই যে আপনার পার্শ্ববর্তী বাড়ির সাইড, উনি ফোন দিলে আমাদেরকে যে আপনি নাকি ওনাদেরকে বাড়ির ভিতরে অবরুদ্ধ করে আটকিয়ে রেখেছেন, এটা কেন? এটা স্যার আমরা আটকায় রাখি না, এটা যার জায়গাটা ভাইয়ের ছোট বড় ভাইয়ের বেচছে আঙ্গ কাছে, তখন ছোট ভাইয়ের জায়গাটা হলো সামনে। মানে ছোট ভাই বলতে আছে যদি আবু সাইদ যদি বাড়িতে পারে আঙ্গ জায়গা দিয়া, তাইলে আমার পার্শ্ববর্তী যে জায়গাটা আগে বেচছে হেরা বাড়িতে পারবো না, কেন হেরা টয়লেট দিয়ে রাস্তাটা বদ্ধ করছে কিসের জন্য? এই রাস্তাটা আমি আপনার কাছে বিক্রি করে এলামও, আপনার আপনি যে কোনো ভাবে নেবেন, আমি হ্যাঁ যদি না আপনি যদি না পারতেন তাহলে হেরা আমি বাড়িতে দিব না আমার জায়গা দিয়া। এই জন্য হেরা ইটগাত তেলেছিল, পরে হেরা বদ্ধ দেওয়ার পরে আমরা আবার বদ্ধ রাখছি, মেম্বাররা হয়ে গেছে, তোমরা হেডটা বদ্ধ করলো সব কিছু ঠিক হয়ে যাবে। তখন কে ইট গাঁথতে লইছে? এটা হ্যাঁ কে ইট গাঁথতে লইছে? কে ঈদগাহ তেল হয়েছিল মনে করেন ওই যে মিজানে, মিজান সাইদের বাড়ির সামনে গেট দিয়া, হ্যাঁ গেটে। দিয়া মিজান আচ্ছা। ওনার সামনে। আচ্ছা, হ্যাঁ, তারপরে মানে ওই যে হ্যাঁ বাড়িতে দেয় না, যে আগে বেচছে, এই জন্য উনি বলতেছে তাহলে উনি যদি বাড়িতে তাহলে মায়েও বাড়িতে হইব, তাহলে মায়েরা বাড়িতে দেয় না, তাহলে উনি আমার জায়গা দিয়া কিভাবে বাড়ি? হ্যাঁ। তাহলে উনি যদি বাড়িতে পারে তাহলে মায়েও বাড়িতে পারবো, ওনার রাস্তা গাওয়া আছে বা থোয়া আছে। এখন কি সমাধান কি চান এটার? এটা সমাধান চাই আমরা, যাতে আমার কি মেয়ে- সমাধান চান এটা? আমার মেয়ে যাতে যে কোনো জায়গাতে একটা রাস্তা বার করে দেবেন, যাতে আমার মেয়ে রাস্তা বাড়িয়ে যাইতে এটা পারে করতে। কে বের করে দিবে? কে? এটা আপনারা সরকারি তরফ থেকে যে কোনো লোক আসুক বা আইনের লোক আসছে, আইনের লোকে বলছে এন যদি না পারে তাহলে ফাঁড়ির মেয়েদের পাঠাও। আচ্ছা, পার্শ্ববর্তী বাড়ি যে উনি যে জায়গা ছাড়বো ওনার জায়গা থেকে, আমরা জানি যে মনে করেন কেউ যদি কারোর জন্য জায়গা ছাড়ে, যার জন্য জায়গা ছাড়ে সে ওনাদেরকে কিছু একটা বিনিময় দিতে হয়। ওনার বিনিময়ে আমার কাছে আগে তো এইসব জিনিসগুলো জায়গাটা এটা আগে বেচা রাস্তা দেখায় বেচছে আমার এখন মুক্তারে এবং কি দিলুয়ে, আমার তো এটা বিনিফিট চাই, উনি আমার কাছে টাকা দাবি করে। রাস্তা এটা তো আগে আমার এটা ছিল না, প্যাকেটে না। আপনার দলিলে গাওয়া আছে, ওনার সাথে ওনার স্বাক্ষর আছে, পার্শ্ববর্তী সৌদি ওনার বাড়ি। ওনার বাড়ি তো উনি তো ইয়া করে নাই, এই আমার তো দলিল তো উনি তো যায় নাই কে সঙ্গে, উনি তো পায় না দিয়ে আমার বদ্ধ করে আটকাই রাখছে। এটা কার? এটা হচ্ছে আমার কি সমস্যা এখন আপনাদের? সমস্যা হচ্ছে আমার রাস্তা টোটালি নাই বের হওয়ার। এটা আমি বাড়ি করার পরে এখন যে রাস্তাটা সেটা টোটালি বন্ধ। ওটা পার্শ্ববর্তী বাড়ি কার? এটা হচ্ছে আবু সাইদের। আবু সাইদ। এই এদের জায়গা দিয়ে আপনাদের বের হওয়া লাগে জি নাকি? বের হওয়া লাগে, কিন্তু আমরা তো বন্ধ টোটালি, এখন বের হতে পারতেছি না। কি দিয়ে বন্ধ করছে? এটা টয়লেট করা পুরোটাই। আচ্ছা, আপনারা যখন জমি কিনেছেন এটা কি জমিতে এই দলিলে গাওয়া আছে রাস্তা দিতে হবে? জি 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 দেখাইতে পারবেন দলিলে? আচ্ছা, এখন কি হয়েছে? এখন হচ্ছে আমি যখন 3বার 4বার আজকে সালিশ বসেছি, হ্যাঁ 4বার মতো আজকে হচ্ছে আমার ফাইনাল ইয়া ছিল। হ্যাঁ তো বসানোর পরে সবকিছু ইয়া হলো যে দুই পক্ষ থেকে রাস্তা দিব। আমার পাশে আরেকটা ফ্লোর আছে, হুম দুই পক্ষ থেকে রাস্তা দেওয়ার কথা। এখন আচ্ছা। হচ্ছে সালিশে বসার পরে, এখন সালিশে আসলে পুরোপুরি কিছু আমার বলে জানি হ্যাঁ বইলা গেছে একটুকে যেটা হবে। এখন যে পুরোপুরি বইলা যাইতে যে না কালকে কাজ হবে বা পরশু হবে, এরকম কোনো আমি ইয়া পাইনি এখন। আচ্ছা, এখন কি আপনার কি লাগবে? রাস্তা লাগবে? এখন আমার রাস্তা লাগবে, আমি তো পুরাই টোটাল বন্ধ। এদিকে বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হলে বিষয়টি তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের নজরে আসে। জানা গেছে, তদন্ত কেন্দ্র থেকে উভয় পক্ষকে আইনি প্রক্রিয়ায় বিষয়টি নিষ্পত্তির জন্য কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে আবু সাইদ আইনি সহায়তা চেয়ে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে আইনানুগ ও শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করছেন এলাকাবাসী। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত শেষে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে বলে অভিমত।